এবার 4-এর 1 নাম্বার অঙ্কটা গুলা দেন, কেমন? 4-এর 1 এটা এরকম করে রাখা দেন। এই অঙ্কটা করতে একটা অসুবিধায় আমরা পড়ব, এর পরবর্তীতে এরকম আরও একটা অঙ্ক আছে, কেমন? কি অসুবিধাটা একটু পড়েও নিতে পারেন। হ্যাঁ, এরূপ সরল রেখার সমীকরণ নির্ণয় করো যারা এত এবং এত রেখা দুইয়ের ছেদবিন্দু দিয়ে অতিক্রম করে। তার মানে প্রথম কাজ তো আমরা ওই যে আগের মতো ওই ছেদবিন্দুটা বের করব, কেমন? ছেদবিন্দু বের করার পরে আমার হাতে কিন্তু একটা বিন্দু আছে, আর কিছু নাই, খেয়াল করেন। মূল বিন্দু হইতে তাদের দূরত্ব তো 7/√2 একক। এটা দিয়ে আমি একটা আননোনের মান বের করতে পারবো। কিন্তু খালি একটা বিন্দু থাকলে তো আমরা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে গিয়া একটু ঝামেলায় পড়ে যাই, কেমন? তাহলে আচ্ছা বইলেই ফেলি, যেহেতু আয়সা পড়ছে এই পর্যন্ত। তাহলে দেখেন এটা একটু ছেদা বেদা আছে না, y-2x এরকম করে সমাধান করার গেলে তো অসুবিধায় পড়ে যাবো। আচ্ছা যাই হোক, y-2x + 2 = 0, আরেকটা হলো y-3x + 5 = 0। এটা 1 নম্বর, এটা 2 নম্বর। তো বিয়োগ করে দিলে y বেনিশ হয়ে গেল, থাকলো একটা x - 3 = 0। তার মানে x এর মান চলে আসলো 3। তাহলে 1 নম্বরের থেকে আমরা x থেকে পাই, হ্যাঁ 1 নম্বরে x এর মান 3 বসাই দিলে 3 × 6 4, y এর মান আসছে 4। ওকে, তাহলে ছেদবিন্দুটা হয়ে গেল আমাদের 3, 4। ওকে, এখন আমাদের অঙ্কটা আরেকবার পড়তে হবে। দেখেন এই রেখা দ্বয়ের ছেদবিন্দু দিয়ে অতিক্রম করে এরকম সরল রেখার সমীকরণ চাইছে। খালি একটা বিন্দু থাকলে কিন্তু আমরা সরল রেখার সমীকরণ বসাইতে পারি না, তবে একটা বিন্দুওয়ালা সরল রেখার সমীকরণের সাথে একটা ঢাল ছিল, মনে আছে? তাহলে ওইটা লাগবে। তাহলে আমাদের মনে করতে হবে যে ঢাল ও এক বিন্দুগামী রেখার সমীকরণ, কেমন? যেহেতু ঢাল নাই, ঢাল m ও এবং 3, 4 বিন্দুগামী রেখার সমীকরণ, এখন আমরা ঢালটা m ধরে নিলাম, কারণ আমাদের হাতে একটা শর্ত আছে। দেখেন ওই যে মূল বিন্দু থেকে যাদের দূরত্ব দেওয়া আছে 7/√2, তার মানে সেই দূরত্ব দিয়ে কিন্তু আমরা এই আননোনটার মান বের করে ফেলতে পারবো, কেমন? তাহলে y-4 = m × x - 3। ওকে, তাহলে এইটা এই অবস্থায় থাকলে তো দূরত্ব সূত্র বসানো যায় না, আদর্শ ফরম্যাট ওই যে ax + by + c = 0 প্যাটার্নে আনতে হবে। তাহলে ওইভাবে আনলে mx - y - 3m + বা -4 এরকম একটা প্যাটার্ন আসবে। আমি একটু চেক করে নেই। হ্যাঁ, এটা 3m - 4। খেয়াল করেন এখন কিন্তু আমার x এর সহগ m, y এর সহগ -1 এবং ধ্রুবক c এর পজিশনে এইটুকু আছে না? এবং কোন বিন্দু থেকে দূরত্ব বলছে? মূল বিন্দু থেকে, তাই না? তার মানে 0, 0 থেকে দূরত্ব। ওকে, তাহলে 0, 0 থেকে দূরত্ব হইলে কিন্তু আপনি x এর জায়গায় 0 বসাই দিবেন, y এর জায়গায় 0 বসাই দিবেন, -3m - 4 এটুকু রইল বাই √ওভার ওই যে a স্কয়ার মানে m এর স্কয়ার, b স্কয়ার মানে -1 এর স্কয়ার মডুলাস। এই দূরত্বের মানটা দিয়ে দিছে কত? 7/√2। তাহলে এইটুক সমাধান করে আমার এখান থেকে m এর মান বের করতে হবে, কেমন? তাহলে আমরা একটু সমাধানটা করি। তাহলে দেখেন উপরে থাকবে 3m - 4, নিচে √1 + m এর স্কয়ার এরকম লেখা যায়, ইকুয়াল টু, দেখেন এখানে একটা মাইনাস ছিল, মডুলাসের কারণে কিন্তু আমরা মাইনাসটারে প্লাস বানাই ফেললেও কোনো অসুবিধা নাই। আবার মডুলাস তুইলা দিলে ওই পারে কিন্তু একটা প্লাস মাইনাস দেয়ানি লাগবো, তাই না? এখন এইখান থেকে আমাদের সমাধান করে m এর মান বের করতে হবে। তা আমি আস্তে ধীরে সমাধানটা কইরা ফেলি, কেমন? অনেক বড় একটা অঙ্ক, ঠিক আছে? তাহলে এবার দুই পাশে বড় করে দেই এই রুটটা তোলার জন্য, করলে এরকম আসে। এখন দুই পাশে গুণ করা লাগবে, গুণ করে m এর মান বের করতে হবে, তাই না? আরও একটু কাজ করি। হ্যাঁ, তাহলে আমরা দুই পাশে গুণ টুন করে এদিক সেদিক করে এই পর্যন্ত চলে আসছে। এখন দেখেন এটা যেন 48, 31 আর 17 আছে, তাহলে আমরা কিন্তু তাদের মিডল ফ্যাক্টর করতে পারি, তাই না? তাহলে এখন দেখেন মিডল ফ্যাক্টর অনুযায়ী 31m নিলে m + 1, 17 নিলে m + 1, তার মানে আমরা m + 1 একটা উৎপাদক, 31m + 17 একটা উৎপাদক ইকুয়াল 0। তাহলে এইখান থেকে m এর দুইটা মান পাইয়া ফেলবেন, একটা হবে -1 আর একটা
17/31 কেমন? তাহলে এই দুইটা ঢাল দিয়া আমাদের ওই যে সমীকরণের প্রথম যে পজিশনটা ছিল এখানে বসায় দিতে হবে। এখানে এইখানে বসান অথবা এইখানে বসান, কেমন? বসায়া হিসাবটা করতে হবে, কেমন? তাহলে আমরা ধরলাম এটা 1 নং সমীকরণ ছিল। তাহলে m = -1 1 নং এ বসাই। 1 2 তো আমরা আগেই দিয়েছিলাম, এটা 3 নং বললাম। 3 নং এ বসাই, কেমন? তাহলে আমরা একটা সমীকরণ পাবো। তাহলে এইভাবে বসায় আমরা এখান থেকে একটা ইকুয়েশন পেয়ে ফেললাম। আর -31 মানে 17/31 এইটা ওই যে 3 নম্বরে গিয়ে বসাইলে, তো খেয়াল করেন -17/31 x -y 3 × -17/31 -4 = 0। এইখান থেকে আমরা ফাইনালি একটা সমীকরণ পাবো 17x + 31y = 175। ওকে, তাহলে এইভাবে একটা অঙ্ক করা লাগলো আমাদের পুরাটা জায়গা। তাহলে অঙ্কটার একটা মর্মার্থ আছে, কেমন? যখন একটা মাত্র বিন্দুর স্থানাঙ্ক দেওয়া ছিল তখন যদি সরলরেখার সমীকরণ বসাইতে হয় তাহলে আমাদের অবশ্যই ঢাল আর এক বিন্দুগামী রেখার সমীকরণ বসাইতে হবে, এবং সেইখানে আননোনটা m ঢাল। আননোন একটা, সে যা হোক আমার তো কোনো অসুবিধা নাই, কেমন? একটা আননোন, সেটা a হোক, b হোক, k হোক, c হোক, m হোক, কাহিনী একই, তাই না? সো প্রসেসটা আমাদের এইভাবে করতে হবে। তাহলে এইগুলি অঙ্ক করতে গেলে কিন্তু একটু সাহস লাগবে, কেমন? তাহলে এই ভিডিওতে এই একটাই অঙ্ক থাক। ওকে, তাহলে পরে আমরা 4 এর 2 থেকে শুরু করব। ধন্যবাদ।